তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া হাযামা ওয়াহদাহুল আহযাব ওয়া জা'আলা কাইদাল কাফিরিনা ফি তাবাব ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু গাফিরুয যামবি ওয়া কাবিলুত তাওবি শাদীদুল ইকাব ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المستغفر التواب كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি বলুন তাদেরকে ডাকো আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে উপাস্য মনে করো, তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করতে পারবে না এবং তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয় তোমার রবের আযাব অতি ভীতিকর। ইমাম নাসাঈ শাখার আল মানতাকাতুস সানাইয়ার আল জাজিরা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাইরা, সূরা বনী ইসরাঈল থেকে দুটি আয়াত 56 এবং 57 তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার লাভ ক্ষতি, উপকার অপকার, ভাগ্য পরিবর্তন করতে পারেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো নবী, ওলি, সিদ্দিক, শহীদ, ফেরেশতা, জিন কেউই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আমাদের উপকার অপকার এই সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সূরা বনী ইসরাঈলের 56-57 নম্বর আয়াত সহ কোরআন কারীমের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি, আকীদার এই বিষয়টি স্পষ্ট করেছে। সম্মানিত ভাইরা, ফেরেশতা, জিন্নাত, নবী, ওলি এবং বড়দের নির্মিত ও অঙ্কিত মূর্তি যাদেরকে কাফির মুশরিকরা পূজা করত, ইবাদত করত, তারা কোনো লাভ ক্ষতি করতে পারে না। যেমন ইহুদিরা তারা পূজা করত উযাইর, তারা বলতো তিনি হচ্ছেন আল্লাহর সন্তান। আবার খ্রিস্টানেরা তারা বসেনি, তারা বলল ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান, তারা তার পূজা করা শুরু করলো। আর কাফির মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে তাদের পূজা করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে আল্লাহর গুণাবলী তোমরা যাদেরকে দিচ্ছ তারা সবাই সৃষ্টি, তারা নিজেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা আশা করছে। নবী, ওলি, সিদ্দিক, শহীদ তারা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আশা করছে, আমি সৃষ্টি হিসাবে আল্লাহর কত কাছে যেতে পারি। তারা কেউ নিজেদেরকে স্রষ্টা হিসাবে দাবি করে নাই। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। আল্লাহ তাআলা বলেন, এটা কোনো নবীর জন্য শোভা পায় না, কোনো
মানুষের জন্য এটা শোভা পায় না যে আল্লাহ তাআলা তাকে নবী বানালেন, কিতাব দিলেন, হিকমত দিলেন, তিনি মানুষের নিকট গিয়ে বলবেন আল্লাহকে বাদ দাও, আমার পূজা করো। এটা কোনো নবীর ক্ষেত্রে হয় নাই, কোনো ওলির ক্ষেত্রে হয় নাই, কোনো আল্লাহর প্রিয় বান্দার ক্ষেত্রে হয় নাই যে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, বা ওলি আউলিয়া আলিম ওলামা তাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এখন এই জ্ঞান নিয়ে তারা মানুষের নিকট গিয়ে বলা শুরু করলেন যে তোমরা আমার সামনে সাজদা করো, আমার পূজা করো, আমার নামে মান্যত করো। এটা কোনো নবীর ক্ষেত্রে হয় নাই, কোনো ওলির ক্ষেত্রে এটা হয় নাই। আর যদি কেউ এটা করে থাকে সে হচ্ছে ভণ্ড নবী। কিছু ভণ্ড নবী আছে না, ভণ্ড ওলি আছে, ভণ্ড পীর আছে, তারা বলতে পারে যে তোমরা আমার পূজা করো। কিন্তু যারা প্রকৃত নবী, সত্যিকার অর্থের নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যারা সচ্চা নবী, আর প্রকৃত যারা আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, নেককার আছেন, তারা সবাই নিজেরা আল্লাহর কত নিকটবর্তী হতে পারেন। নিজেরা আল্লাহ হয়ে নয়, নিজেরা মাবুদ হয়ে নয়, বরং নিজেরা আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর আবদ হয়ে, আল্লাহর দাস হয়ে আমি আল্লাহর কত কাছে যেতে পারি সে প্রতিযোগিতা তার করেছেন। এই আয়াতটি বুখারী মুসলিম এসেছে, মূলত নাজিল হয়েছে আমার এই আলোচ্য আয়াতটি। কাফির মুশরিকরা তারা একদল জিন্নাতের পূজা করত, ওই জিন্নাত এসে তারা ইসলাম গ্রহণ করলো। এখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন, তোমরা যে সকল জিন্নাতের পূজা করছো, যে এই জিন্নাতরা হচ্ছে তোমাদের মাবুদ, ওই জিন্নাতরা নিজেরাই তো আল্লাহর গোলামি করছে, তারা নিজেরা মুসলমান হয়ে গেছে।